বিপিএল এর শুরুর দিকে একেবারেই ম্যাচ পাচ্ছিলেন না সাব্বির রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম বিষয়টা নিয়ে কিন্তু ব্যাপক চর্চা হয়েছে। অবস্থা এমন দিকে গিয়েছিল যে খোদ ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজনকে এই ব্যাপারটা নিয়ে ক্ল্যারিফিকেশন দিতে হয়েছিল, জাস্টিফিকেশন দিতে হয়েছিল। তবে সুযোগ পেয়ে নিজের দ্বিতীয় ম্যাচে সাব্বির রহমান দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন এবং সর্বোচ্চ রানের ইনিংসে তিনি বেশ কয়েকটা রেকর্ড ভেঙেছেন। বিপিএল এর ইতিহাসে ওপেনার নন এমন ব্যাটারদের মধ্যে ইনিংসে ৯টি ছক্কা, কমপক্ষে ৯টি ছক্কা মেরেছেন এখন পর্যন্ত দুইবার সাব্বির রহমান। এর আগে কেউই দুবার নন ওপেনার অর্থাৎ ওপেনার নন এরকম ব্যাটারদের মধ্যে ইনিংসে ৯টা ছক্কা মারতে পারেন নাই। এই রেকর্ডটার এখন পর্যন্ত একমাত্র অংশীদার ব্যাটার হচ্ছেন সাব্বির রহমান। ক্রিস গেলকে বলা হয় বিপিএল এর ইতিহাসের সবচাইতে বিধ্বংসী ব্যাটার। ক্রিস গেলের রেকর্ডটাও কিন্তু এই বিপিএল এ সাব্বির রহমান ভেঙেছেন। সেটা হচ্ছে কোনো একটা ৮০ ইনিংসে বিপিএল এর মঞ্চে সর্বোচ্চ স্ট্রাইক রেটের অধিকারী সাব্বির রহমান। সাব্বির রহমানের পরে অবস্থান করছেন সেই জায়গাটায় ক্রিস গেল, তারপর অবস্থান করছেন জনসন চার্লস। অর্থাৎ ৮০ ইনিংসের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের মালিক এই মুহূর্তে বিপিএল এর মঞ্চে সবগুলো বিপিএল মিলিয়ে সাব্বির রহমান। চলতি বিপিএলে এখন পর্যন্ত মিড ওভার্সে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন সাব্বির এবং সেই ছক্কার সংখ্যাটা এখন পর্যন্ত ৯টি। এই রিপোর্টটা আমরা যতক্ষণ পর্যন্ত করছি তার এই সময় পর্যন্ত সাব্বিরের ৯টা ছক্কা, ইয়াসির আলীর ৮টা ছক্কা, থিসারা পেরেরার ৭টা ছক্কা মিড ওভার্সে। এই হচ্ছে এখন পর্যন্ত রেকর্ড। বিপিএলের ইতিহাসে ডেথ ওভার্সে ১৬ থেকে ২০ নম্বর ওভারে সবচাইতে বেশি সংখ্যক স্ট্রাইক রেটের অধিকারী এই মুহূর্তে সাব্বির রহমান। তবে এখানে একটা শর্ত আছে, কমপক্ষে ৫০০ রান এই সময়ের মধ্যে করেছেন এরকম ব্যাটারদের মধ্যে। এই তালিকায় সাব্বির রহমান পেছনে ফেলেছেন সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মতো কিংবদন্তিদের। সাব্বিরের স্ট্রাইক রেটটা কমপক্ষে ৫০০ রান করেছেন এরকম ব্যাটারদের মধ্যে ১৬ থেকে ২০ নম্বর ওভারে সবচাইতে বেশি। দেখার বিষয় সাব্বির রহমান তার এই মোমেন্টামটা, তার এই ফর্মটা পরবর্তী ম্যাচগুলোতে ধরে রাখতে পারেন কিনা। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।